হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সঙ্গীতা। আমার নতুন আরেকটি ব্লগে তোমরা সবাইরে স্বাগত। তো মেয়ে স্কুলে গেছে গা, এখন ঘরের কাজ করতেছি। তো তোমরা দেখো আমি এক হাতে ঘরের সমস্ত কাজ কেমনে করি, সিস্টেম ওয়াইজ করি, একটার পর একটা। কোনো আমার কাজের সিস্টেমই এরকম যে আমি সবসময় এরকমভাবেই কাজ করি। তো দেখতে থাকো কেমনে কাজ করি আমি। আমার একটা অভ্যাস আছে যে আমি সবসময় একলা থাকলে আমি কাজ করতেও আমার ভালো লাগে, আর আমি সুন্দরভাবে কাজ করতেও পারি। কিন্তু ঘরের মধ্যে লোকজন থাকলে আমার মাথা গুলায় জায়গা, আমার কাজ করতেও সমস্যা হয়। তো আমি একলা থাকলে আমার খুব ভালো লাগে, আমি গান চালাই দিয়া খুব সুন্দর নিজের মতো নিজে কাজ করি। কালকে রাত্রে ঠান্ডা আমার গলার মধ্যে এখনও লেগে রয়েছে, আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেছে গলার। আমার ঘরের এই কাপড় গোছানো একটা দিনও মিস থাকে না, ডেইলি কাপড় গোছাইতে লাগে। কারণ তারার অবস্থা এরকম যে তারা যে সময় যেটা পরবো তারপর এটা আর ভাঁজ করতো না, এটা যেখানে পারবো এখানেই ফেলে রাখবো। তো আমি ডেইলি সারাদিন একবার সকালবেলা ভাঁজ করলে এরপরে আর সারাদিন করি না, কারণ তারা ছিটাইতে থাক, আমি সকালে আবার ভাঁজ করি আর কি। তো সারাদিনে যতটুকু আওলাইতে পারে আওলায়, তারপরে আমি সকালবেলা আবার ভাঁজ করি, এমনভাবেই চলে। আলমারিটা রোজই গুছাই, কিন্তু আবার ওই একই রকম হয়ে যায়। আজকে গুছিয়েছি, কালকে আবার যদি তোমরা লোকে তোমরা দেখাই দেখবা আবার সেম অবস্থা হয়ে গেছে। তো এরকমই হয় ঘরে, কিছু করার নেই। কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়, যতটুকু পারি রাখি। এই জায়গাটার মধ্যে নেট আছে, তারপরও বুঝি না কই থেকে এত ধুলা পড়ে। সব সময় মুছে রাখি, তারপরও দেখি রোজই ধুলা পড়ে থাকে। কই থেকে ধুলা পড়ে কে জানি, বুঝি না। এই ঘরের কাজ সারলাম, এই ঘরের কাজ সারে এখন ঘরটা ঝাড়ু দিলাম। এই ঘরটা ঝাড়ু দিয়ে সারলে তারপরে আবার মেয়ের ঘরটা গুছাইতে যাবো। একটা ঘর সাইরা ঝাড়ু দিয়ে লাইলে বাস আমার মনে হয় যেমন একটা ঘর কাজ শেষ, এখন আর একটা ঘরে কাজ করুম। একসাথে করি না যে এই ঘরে ঘর গুছাইয়া পরে ঝাড়ু তুমি, আমি এক রুম গুছাইয়া ঝাড়ু টাড়ু দিয়ে একবার বাইরে জায়গায় পরে আরেকটা রুমে আই। তো কালকে যে শপিং করে আইছিলাম এটি বাইরেই রাখছি না। আর এখানে তো কোনো আলমারি এক্সট্রা নাই যে আমি আমার খাওয়ার জিনিসটা এরকম, তাই এই বলটাই কিনছিলাম, এই বলটার মধ্যেই আমি রেখা দিই। এটার মধ্যে সব বাজারের মাসের বাজারে রাখি, যখন যেটা প্রয়োজন হয় এটা বাইর করে নিয়ে ব্যবহার করি। সব ঘরে খালি কাপড়, সব খাটের মধ্যেই, তার আর কাপড় রাখানোর কোনো জায়গা পায় না। খাটের মধ্যে এনে রাখবো, নাহলে দরজার মধ্যে কাপড় এনে রাখবো। বেডশিটটা বিছাইছি যে বেশি দিন হয়েছে না, 2 দিনের মতো হইব। খালি এটার আবার উল্টায় বিছাইতেছি যে দুনো সাইড ময়লা হইলে এরপরে ধুবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো সারাদিন আজকে আমি কি কি কাজ করলাম, কিভাবে ঘর পরিষ্কার করি, কিভাবে রাখি, তোমরা দেখো। আয়নার সামনে যাইলেই মনে হয় যেমন একবার নিজের চেহারাটা দেখে কেমন আছে, এমন অবস্থা। আয়না দেখলে একবার মুখটারে দেখে মনে লাগে যে কেমন আছে মুখটা। টিভিটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে,
এটারে এমনি কাপড় দিয়ে রোজই মুছতেছি, কিন্তু কাপড় দেওয়া মুছা হইতো না, এটারে কলিন আনতে লাগবো, কলিন দিয়ে মুছতে লাগবো। তো কলিন এখন ঘরে নাই, কলিন আনলে তারপর কলিন দিয়ে টিভিটারে ভালো করে মুছুন। তো এই ঘর গুছাই নিলাম, গুছাই এই ঘরটা এখন ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছালাম। ঘরের মধ্যে এই রুমটা যখন আইছি, ফ্লোরের মধ্যে মানে ফ্লোরটা ফাইটটা গেছে গা ভাঙা, এদিক দিয়ে সবসময় সিমেন্ট বাইর, তো রোজ দিনই আমি সিমেন্টের বাইর করে ঝাড়ু দিই, কিন্তু আবার সিমেন্ট মানে হয়ে থাকে আর কি, সিমেন্ট উঠে থাকে। তো ভাবতেছি কোন দিন জানি আমরা তো 2 তলার মধ্যে থাকি, এই এটার থেকে সিমেন্ট উঠতে উঠতে কোন দিন জানি ছিদ্র হয়ে জায়গা, তারপরে নিচের তলার মানুষের আমরা এদিক দিয়ে দেখতাম পারবো। আমি এটা মনে মনে ভাবি যে এটার থেকে রোজ সিমেন্ট উঠে, সিমেন্ট আর কতটুকু আছে, কতটুকুই হাইট থাকবো এটার। তো আমরা তো উপরের তলা থাকি, নিচেও তো মানুষ আছে, তো কিছুদিন পরে এদিক দিয়ে নিচের মানুষের লগে কথা কইতে পারবো। এটা সিমেন্ট উঠতে উঠতে ছিদ্র হয়ে যেত জায়গা। ঘরও মুছা নিতেছে এখন, ঘরের কাম মোটামুটি শেষ আমার। ঘরটা মুছলে তারপর আর কোনো কাজ নেই এখন, কারণ আজকে রান্না করার কিছু নাই। রাত্রিবেলা রান্না আসছে, শুধু ভাত রান্না করুন, আমি স্কুল থেকে আবার একটু আগেই রান্না করে রাখুন। এখন সকালে টিফিন খাইছি, এখন আর ভাত টাত খাওয়া হইতো না, তো এখন ঘরটা মোছার পর আর কোনো কাজ নাই, তারপর একটু রেস্ট করুন। তো ফ্রেন্ডস, আমার সব কাজ শেষ, কিন্তু কাজ কিন্তু সেমই থাকে। আমরা বাড়ি ঘরে থাকলেও আমরা যে কাজ করি সেম। রান্না করুন, মেয়ে আমাদের আগে একটু আগে রান্না করে এলাম। তো আবার বিকালবেলা একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আমরা। তো কি প্রোগ্রাম ওখানে কইতাম না, ভিডিওটা কন্টিনিউ করো, প্রোগ্রামটা দেখবা কোন প্রোগ্রামে যাই আমি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে কইছিলাম দুপুরবেলা যে আমার একটা প্রোগ্রাম আছে, তো ওখানে ওই প্রোগ্রামে আইছি ক্যাম্পের ভিতরে, আমরা রেজিং ডে। তো দেখো কেমন প্রোগ্রাম হয়, কি হয়।
তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ পাশে থাকার লেগা, আমার এতটুকু সাপোর্ট করার লেগা অনেক 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 ধন্যবাদ তোমরা সবাইরে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো। বাই, টেক কেয়ার।